হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে পুষ্পা টুর এন্ডিং নিয়ে। দেখো, সিনেমাটা অনেকদিন রিলিজ করেছে, আশা করি এটা স্পয়লার হবে না, কিন্তু যারা দেখোনি তারা কিন্তু এখন এই ভিডিওটা দেখো না। এবং বলি যে পুষ্পা টু থেকে পুষ্পা থ্রির গল্পটা কিভাবে ডাইভার্ট হবে, কিভাবে যাবে গল্পটা, এবং গল্পটা কোন খাতে এগুবে, কিরম ধরনের গল্পটা হবে, এবং পুষ্পা থ্রি কি শুটিং অলরেডি হয়ে গেছে এবং হলে কবে রিলিজ করছি সবই তোমাদের বলবো। তার আগে চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলে রাখি, প্রথম সিন যেটা দেখিয়েছিল যে পুষ্পা কিন্তু জাপানে গেছে এবং একটা কন্টেনারের মধ্যে কিন্তু 30 দিন সে বন্দি ছিল, এবং তখনই সে কিন্তু বই পড়ে নিয়েছে, জাপানিজ বই, এবং সে জাপানি কথা বলতে পারছে। এবং এখানে একটা ভিলেন দেখানো হচ্ছে যে কিন্তু পুষ্পাকে গুলি করবে, এবং সে তখন জলে পড়ে যাবে। জলে পড়ে যাওয়ার পর তখন তার ছোটবেলাকার কথা মনে পড়বে, সেখান থেকে কিন্তু পুষ্পা টু এর গল্পটা, মানে পুষ্পা টু কিন্তু গোটাটাই ফ্ল্যাশব্যাক, এবং বর্তমানে সে কিন্তু এখন জাপানে পৌঁছে গেছে, এটা হচ্ছে ব্যাপার। এবার জলে পড়ে যাওয়ার পর আর একটা ছবি দেখিয়েছিল যে ছবিটাতে সে কিন্তু ওই ড্রেসটা পরিয়ে আবার জলে, মানে ভিজে যে গায়ে উঠে বসে আছে, তার থেকে প্রমাণ হয়েছে যে পুষ্পা কিন্তু বেঁচে আছে। এবার পুষ্পা টু এর এন্ডিং যেটা হয়েছিল, দেখো পুষ্পা ওয়ান এর গল্পটা যেখানে শেষ ছিল সেখান থেকে কিন্তু গল্পের টু এর শুরুয়াত, মানে ভগৎ সিং আর পুষ্পার যে দুশ্মনী সেখান থেকে। তো এই টু এর যেখানে শেষ এবং থ্রি ওখান থেকে শুরুয়াতটা সেখানেই হবে। দেখো যে লাস্টে যেটা একটা লাস্টে পুষ্পার গোটা ফ্যামিলি মারা যায়, ওই ভাইয়ের মেয়ের বিয়েতে যায়। এবার কে মারা গেছিল, দেখো পুষ্পার ওয়াইফ যদি মারা যায় তাহলে কিন্তু পুষ্পা যে জাপানে গিয়ে অত কিন্তু 30 দিন বন্দি থেকে, মানে ওই একটা কন্টেনার মধ্যে অত জাপানিজ থেকে তার আর কোনো স্মাগলিং করার মানই হয় না। যদি তার বই মরে যায়, তখন বউকে সে খুব ভালোবাসে, তো হতে পারে পুষ্পার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, বা পুষ্পার ভাইরা। এবার এই ভাইদের কিন্তু খুব ভালোবাসে, এই ভাইদের জন্য এই যে একটা পরিচয় পাওয়ার জন্যই কিন্তু পুষ্পার এতদিনের লড়াই ছিল। তো এই যে ভাইদের যারা ফ্যামিলিদের মেরে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা প্রচন্ড বদলা নেওয়ার জন্য একটা থাকতে পারে। এবং কে মেরেছে, এই যে দেখালো যে মেরেছেটাকে, যে একটা এখান দিয়ে একটা সুইচ টিপলো, ওখানে ব্লাস্ট হয়ে গেল। তো দেখো তোমাদের বলি যে যে নেতা দেখানো হয়েছে তার কিন্তু লাস্টে দেখালো যে তার একটা ভাই আছে, এবং যে ভাইটা শুনে কিন্তু যে চিফ মিনিস্টার যাকে কিন্তু করেছিল পুষ্পা, সে কিন্তু একটু অবাকই হয়ে গেছিল যে আচ্ছা ওর একটা ভাইও আছে, মানে ওর ভাইয়ের কথা কিন্তু কেউ জানতো না। এবং তোমরা জানো যে যখন পুষ্পা কিন্তু ওই ছেলেটাকে মারছে, কিন্তু ওই ভাই যাকে দেখালো তার কিন্তু খুব একটা, যার কাছে ওই 5 কোটি টাকা নিয়ে একটা ফোন কল করতে 5 কোটি টাকা দিয়েছিল তাকে, সে তো ওর ভাই ছিল ওই নেতাটার। সেই নেতাটাকে যখন সেই নেতারই ছেলে ওই ছেলেটা হওয়ার কথা, যার চুলটা একটা সাইড কেটে দেওয়া হয়েছিল, তো সেই তো তাকে মেরে দেওয়ার পরই তো ঘটনাটা ঘটলো। তো সে যদি ওর ভাই হতো তাহলে কিন্তু নিজের চোখের সামনে তার ছেলেকে মৃত্যু দেখে এত কষ্ট তার, মানে আরো বেশি কষ্ট তার হওয়া উচিত, ততটা কষ্ট কিন্তু দেখায়নি। এবার দেখাবে যখন একটা ডায়লগ আছে যে क्या वो आया जिसका आने का मुझे इंतजार था, এরকম একটা ডায়লগ আছে। তাহলে এদের কিন্তু 3 নম্বর আর একটা ভাই আছে যে বাইরে থাকে, এবং যে হচ্ছে মেন ভিলেন। এবার পার্ট 3 কিন্তু সেখান থেকেই স্টার্ট হবে। এবার তোমাদের বলি যে, এবং পুষ্পা ওই ব্লাস্টে হয়তো ভাববে সবাই যে পুষ্পা মারা গেছে, এবং তারপরেই ও কিন্তু যখন তোমাদের বলেছে হোয়ার ইজ পুষ্পা, সেখানে কিন্তু দেখিয়েছিল যে রাস্তায়, মানে শহরে দাঙ্গা লেগে গেছে, সবাই পুষ্পা পুষ্পা করে খুঁজছে। তো এই দাঙ্গাটাকে বন্ধ করার জন্যই আর একটা সিন দেখিয়েছিল যে পুষ্পা কিন্তু একটা সিসিটিভিতে নিজের মুখটা দেখাচ্ছে একটা জঙ্গলের রাস্তা দিয়ে, এবং সেখানে কিন্তু একটা বাঘ পুষ্পাকে দেখে সরে আছে। তো পুষ্পা হয়তো ইচ্ছে করে সবাইকে দুনিয়াকে দেখালো যে পুষ্পা কিন্তু বেঁচে আছে, এরম একটা ব্যাপার। তারপর এরম গল্পটা এইদিকে এগুবে। যে এই সিনটা কিন্তু আমাদের কোথাও কিন্তু দেখায়নি, যে পুষ্পা টু এর সিনেমাটাতে কিন্তু ওই জঙ্গলের সিনটা টোটালি বাদ দেওয়া ছিল। তাহলে কি ওটা শুধুমাত্র মানে ট্রেলারের জন্য দেখানো হয়েছিল? তা হয়তো নয়, এটা হয়তো পুষ্পা থ্রির কোনো মানে সিনেমার শুরুয়াত, গল্পের অংশ এটা। এবং তোমাদের আরেকটা বলি যে আল্লু অর্জুন যেদিন সিনেমা শেষ করে তখন বলছিল পুষ্পার জার্নি আমার শেষ হলো, কিন্তু মানে যে ছবিটা তার সাথে যেটা দিয়েছিল সেটা কিন্তু যথেষ্ট সম্ভব এই পুষ্পা থ্রি এর শুটিংটাও শেষ হয়ে যায়, সেটাও কিন্তু হতে পারে। তোমাদের বলি যখন ও জঙ্গলের ওই মুখটা নিজের দেখায়, তারপরে ওখান দিয়ে চলে যায়, এবং সে কোনোভাবে নিজেকে
বড় একটা কিছু নেতা গোছের কিছু একটা তৈরি করে, এবং সে যখন একটা ওখানে স্মোকি একটা সিন আছে যে মুখে পাইপ দিয়ে ওইখানে ঢুকবে, তখন ওইখানে ঢুকবে তখন কিন্তু একটা ওই যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটাতে কিন্তু হোয়ার ইজ পুষ্পাতে আর একটা সিন আছে যখন দেখাবে যে ও তিরুপতি জেলে যখন বন্দি ছিল এবং জেল থেকে যখন পালাতে যাবে তখন কিন্তু ওর 8খানা গুলি লাগে। এবং হোয়ার ইজ পুষ্পাতে আর একটা দেখা গেছিল যে কোথায় পুষ্পা, তাহলে কি জাপানে চলে গেছে, বা আর অনেক অনেক দেশের নাম করে তার মধ্যে কিন্তু জাপানটাই কিন্তু ও গেছে। আমরা এখানে প্রথম শ্রেণী দেখবো, মানে এই পুষ্পা 2 আমরা দেখতে পাচ্ছি ও জাপানে গেছে। তো এটা হতে পারে যে ও গুলি খেয়ে হয়তো সমুদ্রে পড়ে গিয়ে তারপরে কন্টেনারের মধ্যে কোনোভাবে ঢুকে এবং ওখানে যায়, এবং এই জাপানের কাছ থেকে যে টাকা নেওয়ার একটা ব্যাপার আছে। তো এই মানে পুষ্পা যে টাকার জন্যই গেছে, এবং তোমরা জানো ওখানে যে ফাটা টাকা সবসময় একটা কোড হয়, যেখানে তোমরা একটা সিন দেখবে যে জাপানে একটা সিনে একজন বয়স্ক লোকের সামনে পুষ্পা বসে আছে এবং দুজনের মধ্যে কথা আছে, এবং পুষ্পার হাতে কিন্তু ওই ফাটা একটা নোট। দেখো স্মাগলিং এ অনেক সময় ফাটা নোট কিন্তু কোড হয়। তো আরেকটা জায়গায় পুষ্পা যখন ঝুলছে তখন পুষ্পার হাতে কিন্তু একটা ফাটা নোটটা পড়ছে। তো ওইটাই কিন্তু ওইটার কোড, যে ওই ফাটা নোটটা, এবার ফাটা নোটটা কিন্তু মিলিয়ে পুষ্পা কিন্তু তার কন্টেনার গুলোকে উদ্ধার করবে। হয়তো ওর কাছে কন্টেনার নেই, কন্টেনার গুলো এমন অন্য কোথাও চলে গেছে, তো সেগুলি কি উদ্ধার করবে পুষ্পা। এবং ভমর সিং এর একটা ছিল আরে দিওয়ানো মুঝে পেহচানো, জলের মধ্যে থেকে বেরোচ্ছিল, তো সেই সিনটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। এটাও কোথাও মনে হচ্ছে যেন পার্ট 3 অংশ, যেন পুষ্পা পার্ট 3 অংশ, যে ওই জায়গাটা। তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো ভমর সিংকেও আবার এন্ট্রি থাকবে, ভমর সিংও কিন্তু পুষ্পা 3-তে থাকবে সিনেমাটাতে। এবং একটা দেখো পুষ্পা যখন ওখানে গিয়ে সবকিছু করার পর পুষ্পা হয়তো ওইখানেই পুষ্পার কোথাও কিছু ঘটনা ঘটবে এবং লাস্টে হয়তো পুষ্পা মারা যাবে। মানে পুষ্পার কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা ধরি এই ট্রেলার গুলো, মানে এই ছোট ছোট কাটগুলো যেগুলো কিন্তু পুষ্পা 2 এর ট্রেলারে বা টিজারে দেখানো হয়েছে বা হোয়ার ইজ পুষ্পাতে দেখানো হয়েছিল, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে দেখানো হয়নি। আমার যতটা মনে হয় যে সুকুমার স্যার হয়তো সবকিছু একদম রেডি করে দিচ্ছে, এবং খুব শিগগিরই 8ই এপ্রিল যেন পুষ্পার মানে আমাদের আল্লু অর্জুনের জন্মদিনটা, এটা হতে পারে যে 8ই এপ্রিল 2025 সালে, এমন মানে যখন এই সিনেমাটা 2000 কোটি ক্রস করে যাবে তখন কিন্তু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে পুষ্পা 3 আসছে। এবং জলি রেড্ডি, যাকে আমরা ভিলেন হিসেবে ভেবেছিলাম যে পুষ্পা 2-তেই দেখতে পাবো, কিন্তু তাকে কিন্তু জলি রেড্ডিকে কিন্তু আমরা পুষ্পা 2-তে সেরকম কোনো মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারে দেখিনি, কিন্তু তার একটা যে আমরা ট্রেলারে ছবি দেখেছিলাম যে পুষ্পাকে কিন্তু গুলি করছে, এরকম একটা কিছু মারতে চাইছে। তো কিন্তু জলি রেড্ডি কিন্তু এই পার্ট 3 কিন্তু মানে মেন ভিলেন হিসেবে থাকতে পারে, মানে ওয়ান অফ দা ভিলেন। কেন ওর যখন ছবিটা এসেছিল তখন কিন্তু আমরা খুব এক্সাইটেড ছিলাম যে জলি রেড্ডি হয়তো এই সিনেমার মেন ভিলেন হবে। এইভাবে পুষ্পা হয়তো ওখানে গিয়ে তার টাকা উদ্ধার করে 8 মাস পর এখানে জলি রেড্ডির সাথে কিছু যার ঝামেলা হবে, মানে পুষ্পার জার্নি শেষ হবে পুষ্পা 3 দিয়ে। এবং 8ই এপ্রিল 2025 সাল যেদিন আল্লু অর্জুনের জন্মদিন, ওই দিনই কিন্তু একটা ধামাকা আসতে পারে। দেখো যা মনে হচ্ছে যে শুধু শুধু কিন্তু সুকুমার স্যার এরকম ট্রেলারের এই সিনগুলো কিন্তু শুটিং করেনি, যতদূর সম্ভব আমাদের কোথাও একটা মানে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি কিন্তু পার্ট 2 আর 3 একসাথে করছি। যেহেতু 2-তে সিনগুলো নেই সেহেতু আমরা ভাবতে পারি পার্ট 3 ওইগুলো অংশ, এবং পার্ট 3-তে কিন্তু আমরা ওই সিনগুলো দেখতে চলি। তাহলে গল্পটা কোন দিকে এগোবে, আমাদের মনে হচ্ছে যে এই খাতে এগোবে। তো 8ই এপ্রিল 2025 সালে আল্লু অর্জুনের জন্মদিনের দিন হয়তো কোনো ধামাকা আসবে। এই সিনেমা যখন বিশাল একটা অঙ্ক, মানে বিশাল একটা বক্স অফিস কালেকশন হয়ে যাবে, যখন সেলিব্রেশন হবে তখনই অ্যানাউন্সমেন্ট হবে জন্মদিনে। আর 4টে মাস বাকি আছে, তখনই হবে যে পুষ্পা মানে 3 আসছে, হয়তো 25-এর এন্ডে বা 26-এর শুরুতেই হয়তো তোমরা পেয়ে যাবে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।